তোর বাপ মারে ডাকান দেখি কেটে ছাড়া আমার হাত থেকে অনেক কাজ করছে অনেক কাজ তোর তোর কি দোষ তোর সাইকেল তোর কি দোষ আমি কি বেশি কিছু চাইছি শুধু একটা মোটর সাইকেল আর একটা ফ্রিজ তাও দিবার পারবো না তোমার রূপ আমি কি করবো তোর মতো রূপের মায়া টাকা দিলে রাস্তাঘাটে অনেক পাওয়া যায় আমার সাথে ফাইজ দিবি আমার কষ্টই টেলিভিশন ব্রিজে গিয়ে কবার অনেক কাজ করছে দিছে মাথাটা গরম করে দিছে আমার মাথা গরম দিলে আমার হাতটা টান দিলে দিল কা শান্তি বিকাল আবার আব্বার নির্বাচনী জনসভা ওইখানে ওই তোর আব্বারে খবর দিস আমার মাল যদি আমি না পাই চামড়া ছিল বাবা একেবারে আব্বারে খবর দিস মনে রাখিস খবর আছে তোর হইতেছে কি আমার স্বামী এরকম যদি স্বামী হয় সমাজের সব মায়ের লোক মইরা যাওয়া ভালো কিছু বোঝার আগে আমার বাপ মা আমার জোর করে বিয়া দিয়ে দিল কইলো কি জানেন কি কইলো শুনবেন কইলো ভালো পরিবার সরাসরি নাই না যাবে এই তার নমুনা আমার জীবনে কি হইব আপনারা কোন কি হইব এখন এই কি তার নমুনা এরকম হলে জীবন চলে আপনারাই কর প্রত্যেক রাতে হে যেন কি খাইয়া ঘরে ফেরে কাঁপতে কাঁপতে ঘরে ফেরে চোখ দুরাটা লাল হয়ে থাকে আমার দেখলে যে কি ভয় করে আমি কি টাকা ছিল রে কিছু নাই আমার পোলা চুকের জায়গা সব কিছু হয়ে গেছে এই যে বৌমা তুমি আমার সুকেজে যাবি নিছো আম্মা ওইটা সুকেজ না সুকেজে তো জুতা রাখে ওইটা হইলো গিয়ে শোকেস আর আমি জানবো কেমনে আপনি কোন চাবি তো আমার কাছে থাকে না সবই তো বুঝতেছি এই গন্ডা দিয়ে আছে কেন আজ মাইর দিছে আল্লাহ রে আল্লাহ বুঝছেন আমার পরিবার হচ্ছে মায়ের কারখানা তাই বৌমা একটু কাছে আসো আমার কাছে আসো শুনো বৌমা তুমি চিন্তা করো না তোমার এই পিঠে চামড়া আছে না আস্তে আস্তে হাতি চামড়ার মতো শক্ত হয়ে যাবো তখন আর ব্যথা পাইবা না এই তোমার শ্বশুর হে তো আঙুল ফুলে কলা গাছ আর সেইটার লগে লগে আমার পোলা হয়েছে কলা গাছ দেখছো না আমার সুকেশ বাইঙ্গা শোকেশ না গো সুকেশ বাইঙ্গা সব কিছু হয়ে গেছে কি কইলেন আম্মা আপনি এত কিছু জানেন না আমারে বউ কইরা আনলেন আপনি একটা মাইয়া আমার মতো একটা মায়ের জীবন নষ্ট করলেন আপনি সি আম্মা শোনো মা আমি তো ভাবছিলাম এই তোমার লাগে বিয়া শাদি দিলে সব কিছু ঠিক হয়ে যাবো এখন কিছু ঠিক হয় নাই আর ঠিক হইব কেন কন আমার এই ঘরের ভিতরে যদি চালান থাকে এই বাইরে যাওয়ার দরকার আছে কন এই আল্লাহর উপর আমার অনেক রাগ আছে শোনো বোমা চলো এই আমরা এই দুই অবাগি ঘরের ভিতরে গিয়ে রান্না বান্না করি ওই কেমন আসলে আগ পর্যন্ত আছে না এই তোমার আমার এই চুলা ফেলতে হইব আর এই দুজনে মিলা তেল খাইতে হইব গা বুঝছো চলো গিয়ে আমরা রান্না বান্না করি চলেন তুমি কাইন্দো না বুঝছো কি রান্না করবো আজকে আর কি করো না শালা
বাবা একটা বল মারতে পারো না তাহলে খেলছি মারছো কেন? এইগুলো সরকার শুধু আমার মতো বৈশা বৈশা খাওয়ায়। আরে টেনশনে যাইতেছে আমাকে মাথা নষ্ট হয়ে দেয়, হালার ফালার খালি যায় আর আসে যায় আর আসে, নেটওয়ার্কটাও পাইতেছি না। কে লোক খেপে রয়েছে কেন? এই কথা কথা দিয়েছেন তোরে কিন্তু বোল্ড আউট করে দেবো আমি। আরে রাহান আপনার খেলা সারাদিন শুধু আমার আব্বার খেলা আর খেলা, আর এইদিকে দল ঠিক না করলে তো ইনিংস পরাজয় হইবে। আল্লাহ রে, মনে হইতাছে জিততে যাইতাছি। আব্বা আরে জিতবেন কেমনে? শোনেন আমার কথা শোনেন, সামনে নির্বাচন, এখন ঘরে পয়সা এই চাচ্চা মেলে হইব না, মাঠে যাইতে হইব। মাঠ কিন্তু গরম, আর এই এলাকার লোকজন সৎ আর যোগ্য প্রার্থী ছাড়া কিন্তু ভোট দেয় না। এদিকে এদিকে এই নির্বাচনের শতাব্দ যোগ্যবাড়ি যেতে না কে? শোন এদিকে কাছে আয়। নির্বাচনের আগে আমার নামে বড় বড় করে পোস্টার বানাবি, আর তার আগে লিখে দিবি শতাব্দ যোগ্য প্রার্থী, আর তারপরে লিখে দিবি জনদরদি, গরিবের বন্ধু, আর হইলে যে এলাকার কীর্তি সন্তান। এগুলো হইলে কে না হইলে কি বেড়া, কাগজ লিখতে তো কোনো দোষ নাই। কি কাজ? আরে আব্বা ঠিকই কইছে, হেললে তো আমি আপনারা নিয়ে নতুন নতুন স্লোগান বানাইতেছি, বুঝলেন না? যার স্লোগান যত বেশি ভালো সেই নির্বাচনে তত বেশি এগিয়ে যাইবে। আমি চিন্তা করো বাবা, আপনারা তো আর ভাই বলে ডাকুন যাইবো না, হাজার হোক আপনি আমার একমাত্র আব্বা, তাই আমি নতুন একটা স্লোগান বানাইছি। আবার শুনবেন? ফেলা এই দেখেন, এই স্লোগানটা হচ্ছে আমার আব্বা তোমার ভাই, গনি আব্বা গনি ভাই, আব্বা ভাই যেই হোক তোমার মালা তেমনি হোক। আব্বা কেমন হয়েছে? খুব সুন্দর, খুবই সুন্দর। ও আব্বা, আমার একটা আবদার ছিল আব্বা। বলেন বলেন। ক্রিকেট দিয়ে দুই তিনটা স্লোগান বানাবি আব্বা। আরে এইখানেও ক্রিকেট, আমি আব্বা বুঝবার পারি না এই রকম একটা অলস খেলারে আপনি কেমনে ভালোবেসে ফেললেন, সারাদিন ধরে ব্যাট করে। আরে মাই ছেড়ে এত সময় আছে না? এই আরে বেড়া, জীবনটাই হলো ক্রিকেটের মতন। এই দিকে বলেন। নির্বাচনী সভাগুলো ঠিকঠাক মতো আয়োজন করতেছিস তো? টাকা পয়সা না কোনো চিন্তা করবি না। আচ্ছা। উপরটা দেখামো যে মাত্র 4-5 লাখ টাকা খরচ করছি, আসলে তো কর্ম স্পট ফিক্সিং। স্পট ফিক্সিং এইটা তো বুঝলাম না আব্বা। এই লেগায় কই বেশি বেশি করে ক্রিকেট খেলা না। শোন, বলেন। নির্বাচনের আগের দিন রাতের অন্ধকারে হ্যাঁ। জনগণের টাকা খাওয়াই দেবো। আচ্ছা। তখন যারা আমাকে বিরোধী দল তাগলে ভোট না দিয়া ভোট দিবা আমাকে, ব্যাস জিততে জামু। এই আমাকে কি টাকা পয়সা করে অভাব আছে না? নাই। কততে খাইবো না? ঠিক। কততে খাইবো না? হ্যাঁ। চালানগুলো ঠিকঠাক মতো আইতেছে তো? আব্বা যে কি কর ব্যবহার জিনিস ঠিক আছে। ওই যে কাবুল আছে না, কাবুল, হ্যাঁ। কাবুলের খবর দিছি, রাতের অন্ধকারে নেত্রকোনার মধ্য দিয়ে আজকে আব্বা আলুর ট্যাকের মধ্যে করে আপনার নাই খাইতেছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, তুই যে আমার থেকে এক ধাপা আগে গেছিস। আলহামদুলিল্লাহ। বুঝছি তোরা যেন নাই খাবি ইংরেজি কি কস, দাঁড়া মনে করে লই। হিরোইন আস্তে আস্তে আব্বা আস্তে দেয়াল আর কান। তুই এই ছোট মাইয়াটার ঘরের মধ্যে পিটায় পিটায় করছসটা কি? আল্লাহ আল্লাহ, কি যে করছে বউডারে। ঠিকই করছি, কি করছিস? ঠিকই করছি। আর তোমরা তো বেশ ঠিক করছিলা, হ্যাঁ পরিবার থেকে আমরা একটা মোটরসাইকেল আর একটা ফ্রিজ দিবা। এই যে নির্বাচনের সময় আব্বা এই দুইটা জিনিস কি দরকার, তাই নইলে আপনার পক্ষে কাজ কম কেমনে? জায়গা মতো দিতাছি যেন জিনিসগুলো পাই, ঠিক না আব্বা? ঠিক। ওই ফকিরের বাচ্চা তোরা এখনো এগুলো দেয়? এখনো দেয় না। বিয়ার সময় পত্রিকা করছিল যে দিব, এখনো দেয় না। না, দেয় না। জসিম তুই ঠিকই করছিস আব্বা। আপনি দেখে কইবেনি, আপনি জীবনে এই পর্যন্ত আইতে পারতেন, বুঝছেন? শ্বশুর বাড়ি থেকে যৌতুক লিয়া অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন, আর এই ঘরে বসে ওই যে অলস ক্রিকেট খেলা। আল্লাহ রে, কি যে পাইছে এই ক্রিকেট খেলার মধ্যে। এই ক্রিকেট খেলা দেখেন, আল্লাহ রে আল্লাহ, দুনিয়ার মানুষ নিজের পোলারিয়া কত স্বপ্ন দেয়, আপনারা দেখেন না? কিন্তু আমার উনি কি করছেন জানেন? ওনার ওই যে গুণদের পুত্ররে নিজে অবৈধ কাজগুলো শিখাইছেন। দুনিয়াতে আপনার এরকম বাপ দেখছেন? আমা কে একটু বেশি কথা কইতাছেন, আমি যা করতে ঠিক করতেছ না। আমি তো বেশি কথা কই, সারা জীবন তোর বাবা আমার লগে যা যা করছে, তুই তোর ওই বউটার লগে এই বিয়ের প্রথম দিন থেকে এমনি করতেছস। ঠিকই করতেছিস জসিম, ঠিকই করতেছিস। মানে ইনিংসে ধরে ধরে ব্যাট চালা লাগে, তখন ওই সময় গতরে বেশি জোর খায় বেড়া। মায়া মানুষ তো আপনার কাছে বল মারো, যে এইদিকে ইচ্ছা সেদিকে মারো।
শুনেন যে সময় আব্বা আপনার টাকা পয়সা হয়েছে 10 কোটি হয়েছে কিন্তু এই কয়লা দিলে কিন্তু ময়লা যায় না এই এই তুই কি কইলি হ্যাঁ কি কইলি হ্যাঁ কিছু কই নাই হ্যাঁ রশিদ তুই তাড়াতাড়ি যা নির্বাচন সভাকে ঠিক মতো কর যা হ্যাঁ অনেক কাম আছে ছেলেপুলেরা বসে আছে মাঠের মধ্যে আম্মা যা কইছি তা কইছি সেই পরিবার থেকে আমরা এতটুকু জিনিস দিতে পারে না সেখানে আমার বিয়া দিছো কেন দরকার হলি আব্বা এটারে তালাক দেবো ওর একটা মালদার পার্টি দেখে আবার বিয়া করুন আমার আব্বা আমার কত কষ্ট করে আবার আসসালামু আলাইকুম আব্বা যা আসসালামু আলাইকুম এই যে হ্যাঁ আপনি নির্বাচন দাঁড়াইতেছেন দাঁড়াই দিছি তো তাহলে নির্বাচনের পদ্ধতিটা কলা গাছ একটা আপনার শরীরের সাথে খুবই মানুষ এই এই আমার লগে চ্যাংড়ামি করছ না চ্যাংড়ামি করছ আমার লগে তুই আমি তুমি আপনার সাথে জানি আমি তো আপনার নির্বাচনে সাহায্য করতেছি তা জসিমের আব্বা আপনার পোলা আবার কে গেল জসিম ওই সরকার এদিকে গেছে কই আবার এটা গেছে সে কামে গেছে তুমি কও শুনেন আপনার এই গুণধর পুত্রে একটা মোটরসাইকেল কিনে দেন তা না হলে এইগুলা লিগা এই মায়াডারে মাইরা জীবনটা অতিষ্ঠ করে ফেলাইতাছে তুমি যাও তো যাও দেখি যাও আমার অনেক কাজ আছে যাও তো আমার নির্বাচন সভার কাজ আছে যাও কলা গাছে গোড়া থেকে তো কলা গাছে বাড়বো বট গাছ কে বাড়বো হ্যালো রে কি খবর আমার নায়ক আইতেছে তো রাখ আরে শালার এই ঘরদর খোলা আমার দেখতে গা আমার খেলায় শোনা এলো না আরে শালাই ঘরেও ঠিক মতো আমার নেটওয়ার্ক পাওয়া যায় না ও মাগো মার পরের বল হটে দে পরিবার হইল গিয়া প্রথম স্থান যেখান থেকে মানুষ ভালো কিছু শিখে তুমি বাইরে গিয়ে দেখালা খুব ভালো মানুষ আর ঘরে এসে যদি আমারে পিটাও এই দেখি ওই লোক কুসুমের আব্বা আমি হচ্ছি সাধারণ মানুষ দিন মজুর দিন আনি দিন খাই আমি শুধু চাইছি মা একটা ভালো জায়গায় থাকবে এই জায়গায় চাইতে পারো না কম তা তো পারোই কিন্তু আমরা একটা ভুল কাজ করে ফেলাইছি এই বয়সে ওরে বিয়ে দেওয়াটা ঠিক হয় না এই কম বয়সে কুসুমের আব্বা তুমি বাস্তবটা চিন্তা করবা হয় ঘরে বসে গেল কি শেষে বয়স বেড়ে গেলে বিয়া হইব না তাই কষ্ট করে যে ভালো বিয়েটা আমি দিছি তো কিন্তু তারা ওরা করে যে বিয়েটা দিলে আর এই যে জামাইরে কথা দিছিলাম মোটরসাইকেল আর ফ্রিজ দিবে সেইটার কি করলাম দুনিয়ার যে অবস্থা এই কারণে কিন্তু আমার মাইয়া কিন্তু সমস্যা না পড়ে কয়ে দিলাম আমি তখন তো কথা দিছিলাম এখন ভাবতেছি কি করুন মেলা টাকার ব্যাপার ঋণ করো কার যে করো বড় জায়গায় বিয়ে দেশে বড় দাবি পূরণ করতেই হইবে তোমার এই আল্লাহ যে কেন আমরা দুইটা মায়া দিল একটা পোলা দিল তো পারতো না কেন তুমি এই কথা বলতেছো কেন তুমি হ্যাঁ ঠিকই কইছি একটা মায়া পোলা দিলে কেন এই ঝামেলায় পড়তাম না কিন্তু শোনো কুসুমের আব্বা তোমার ভালো মনোভাব না তোমারে দোষ দিয়ে লাভ কি এইখানে অনেক আছে তোমার মতন এইভাবে চিন্তা করে শোনো সন্তান হলো আল্লাহর দেওয়া সম্পত্তি এই সম্পত্তিটা তুমি তুচ্ছ করতে পারো না কুসুমের আব্বা ওরে আল্লাহ এই তোমার লাইগা আমি কথা বলতে পারি না শোনো কুসুমের মা তুমি একটা জিনিস লক্ষ্য করছো এ আমাকে ছোট মায়া কলি সে কিন্তু বড় মায়ের মতো কিন্তু হয় নাই এইদিকে আহ সে কিন্তু কেমন জানি হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি অন্যরকম হইতেছে তুমি ট্যাগ পাইছো স্কুলে নাকি খুব ভালো করতেছে আর আমার কলিমায় ওই যে রূপান্তর দলে আছে স্কুলেও লেখাপড়া ভালো ওই দেখছো এই তো আমার সম্পত্তি আইসা গেছে এই যে আমার সম্পত্তি এই মা কি কয় সম্পত্তি ওরে না গো বাবা ওই আমরা তোমার হলে আর কি কথা কইতেছিলাম ও এই
ও মা এই বুবুর কথায় কনে মনে পড়ছে মা? আমাকে রূপান্তরের ওই রূপাপা এই তোমাকে দুজনের ব্যাপার কিন্তু খুব রাইগা আছে। কেন মা আমরা আবার কি করলাম? এই তোমরা বুবুর এত তাড়াতাড়ি বিয়ে দিলা সেই জন্যই। ও বাবা জানো আমাকে দেশে দাঁড়ানো অনুযায়ী কিন্তু বুবুর এখনো বিয়ের বয়স হয় নাই। বুবু কত সুন্দর লেখাপড়া করতেছিল স্কুলে, এই তোমরা তারা জোর করে বিয়ে দিলা। মা আমি না একটা কথা শুনছি। কি কথা? আমার দুলাভাই নাকি খারাপ নেশা ভাঙ করে। বললা কস কি তুই এই- তুই কার কাছে শুনছস? এই যে কুসুমের আব্বা, এই পেরায় আমি খারাপ স্বপ্ন দিই মা এটারে নিয়ে, কি জানো কি হয় দেখছো? আচ্ছা আচ্ছা এই নিয়ে তো চিন্তা করানোর দরকার নাই, আমি দেখবো না, খবর দেখবো না। আমার কলি ও বাবা আমি জায়গা কাম আছে একটু কামে আর তুমি একটু মায়ের একটু সাহায্য করো, আমি জায়গা এই নিয়ে চিন্তা করানোর দরকার নাই, ও বাবা আমি দেখবো না। ও বাবা এই আসার সময় একটু বালিশ মিষ্টি নিয়ে আসো। জানো? কমা। ও মা এই শোনো না, এই আজকে না স্কুলে একটা বিশেষ ঘটনা ঘটছে। আজকে না আমি একটা দায়িত্ব পাইছি। এই দুঃখানি মা এবার কি দেখতে পাইছে? ও মা এইভাবে কই না, লজ্জা লাগে না? এই মা আমাকে রূপা আপা আছে না, তিনি কইছে, তিনি কয় কি এই আমাকে এই গ্রামে যে মায়ের আছে সে মায়ের পক্ষ লয়ে কাজ করুন। এই যে দেখুন বুবুরে তোমরা এত তাড়াতাড়ি বিয়া দিয়ে দিলাম, কেউ কিন্তু আমাকে বুঝাই কয় নাই যে বুবুর এখন বিয়ে দেওয়া ঠিক না। ও মা। ওই এখন কিন্তু আর এরকম হবে না। এই আমাকে গ্রামে যে জায়গায় দেখবো অনার্য কোনো কিছু করতেছে সে জায়গায় আমরা মানে আমাকে রূপান্তরের দল আমরা ন্যায্যতার জন্য কাজ করব। ও মা এইগুলা করতে যাই আবার সমস্যা না পড়িস মা। আমি আমার এই পাগল মারা নিয়ে যে কি করবো মা, আমার ভয় তুমি বেশি। কোনো দুশ্চিন্তা করো না। কি আছে মা? মা শোনো, তুমি জানো আমরা আমাকে দলে কি শিখি? আমরা আমাকে দলে শিখি যা সত্য, যা খাঁটি, যা ন্যায্য আর তো সম্মান পাবার যোগ্য, আমরা যেন সেগুলোর জন্যই চেষ্টা করি। আর মা এই পড়ালেখা তো করবোই, কিন্তু মা এই পড়ালেখার পাশাপাশি তো সমাজের জন্য ভালো কিছু করা দরকার, তাই না? ও মা তোরা এখনকার কথাবার্তা বুঝি না, তা ভালো কিছু করলে আমি তোর সাথে আছি। সিন তোলে এই বড় মাইটা তোর আব্বা জোর করে দিয়ে দিতেছে। মা আমার বেলা কিন্তু এর মনে না মা। করবি ও মা, দেবো না ওই বেলা মা, আমি। আমি তো বুঝতে শিখছি। হ্যাঁ। আর জানো মা আমাকে ওই যে আপা রূপা আপা তিনি কি কয়? তিনি কয় যে মেয়েরা এখন আর অবহেলিত না। জানো মা তিনি না এই সারা গ্রাম ঘুরা মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে ভালো মন্দ বিষয়ে শিক্ষা দিতেছে, সে না খুবই ভালো কাজ ও, করতেছে। ভালো কথা মা, তোমার পছন্দই দেবো। এখন আমার একটু কাজ সাহায্য করো, চলো মা আমার একটু চলো, চলো মা চলো, তোমার বাবা এসে যাবে, চলো। কুসুম হ্যাঁ কুসুম এই শালারে এক সময় ধরে কি পাওয়া যায়? হ্যাঁ কুসুম হ্যাঁ কুসুম এই কুত্তার বাচ্চা আমার ডাক শুনছ না? জি আমার ডাকছেন? তোরে তো ডাকতাছি কিরে কইছিলি? জি শরীরটা একটু খারাপ তো এই জন্য শুয়েছিলাম। হইয়াছিল আমার জিনিস কই? তোর বাপ মায়ের খবর দিছিলি? জি মানে না। কি এই তো তুই এখানে আছিস কি জন্য? এই ফকিনীর বাচ্চা তোর ফকিনী বাপের খবর দে, তোর ফকিনী বাপের খবর দে, তাই না হইলে কিন্তু তোর শরীর আরো খারাপ করবো। ছি, আপনার মুখে কিচ্ছু বাধে না, আমার এটা কন আর বাবা দিলে কথা কইবেন না। হ্যাঁ কইলে কি করবি? এই কইলে কি করবি? কইলে কি করবি? হ্যাঁ ব্যথা লাগতেছে, ব্যথা লাগতেছে, ব্যথা তোর বাপ পাই না কেন? হ্যাঁ তোর বাপে কইছে বিয়ের 3 মাসের মধ্যে আমার ফিরিস হেল লাগে তোর বিয়ে করছি, তাই তোর মতো ফকিনীর বিয়ে করে কিনা? বিয়ে করে কিনা? দেখেন, আমার বাবা অনেক সাধারণ লোক, অনেক কষ্ট করে আমাকে বড় করছে, আমি জানি হ্যাঁ এইসব দিতে পারবো না। এই চুপ কর। আমি কি তোর কাছে পরিবারের ইতিহাস চাইছি? আমার বরাবর দেওয়াই লাগবে, তা না হইলে বিড়া উঠবো। আমার দেওয়া লাগবে, এই যে। দরকার তোর তালাক দেবো, কি হয়েছে আপনার? তালাক দেবো তোরে। তুই শুনছেন? হ্যাঁ। এই যে করতেছি এই যে, আপনার কি হয়েছে? কি হলো আপনার? বিড়া উঠছে, বিড়া আমি কি উঠছে, করবো? আল্লাহ, বিড়া উঠছে, আল্লাহ, তাড়াতাড়ি যা, কই যাবো?
ওই ঘরে যে দেখ প্যান্টের পকেটে সিগারেট আছে লইয়া সিগারেট, ও মা। বিড়া উঠছে রে ঠিক সময় খাই নাই সময় খাইতে ভুলে গেছি না খেলে এবার বিড়া ওঠে ওরে ফকিরের বাচ্চা তাড়াতাড়ি ওই জন্য যাইতেছে বিড়া উঠছে আমার ধর, 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 ধর। আগুন কই এই, ফকিরের বাচ্চা, আগুন তো রোদ দিনা। আগুন তো রোদ দিনা। কি সালাদ বিয়া করছি রে কি সালাদ বিয়া করছি পাঠিক ঠিক বিড়া উঠছে রে বিড়া উঠছে সই লাগালো আগুন নিয়ে ধরো 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 আজকে আমি খাইছি তুমি সুলা ধরবার পারো আমার সিগারেট ধরবার পারো না কি হয়েছে আপনার চুপ কর। শুনছেন কি হয়েছে আপনার এই না, জায়গা থেকে। হাই হাই আমরা বোর্ডের ধাক্কাতে ফেলে দিচ্ছি গেলে আমার পোলাটা দাঁড়া দাঁড়া হাই তোর কত সুস্কেন তুমি কি হয়েছে মা। তোর কত সুস্কেন লিগা বিড়া উঠছে বিড়া উঠছে আরো খাইতে হবে আরো বিড়া উঠতেছে আরো বিড়া উঠতেছে কি কে তুইব আম্মা আমি কিচ্ছু জানি না আম্মা গো আমি কিচ্ছু জানি না আম্মা আম্মা কি জানো হইলো হঠাৎ কইরা কাঁপতেছিল আর আমারে কইলো পকেট থেকে যাইরা সিগারেট তারপরে আমি আর কিছু জানি না হ্যাঁ খালি কাঁপতেছিল আম্মা হাই খালি কাঁপতেছিল আমার শরীর খারাপ আমি কিছু জানি না আম্মা আস্তে 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 শুনো এগুলো আমার পরিবারে কি হইতেছে আমার পরিবার তো আস্তে আস্তে দোজক হয়ে যেতেছে হ্যাঁ আল্লাহ আল্লাহ শুনো এই জন্য নবী সুলেমান বলছেন নবী লোক তার পরিবারে সবসময় কষ্ট নিয়ে আসে এই যে দেখছো লোভে ঠেলায় আমরা কত কষ্টের মধ্যে আছি জসিমের মা হ্যাঁ? এই জসিমের মা এই তো আমি চুপ রাখছে এই যে তোরা এখানে এই তোরা না কইছি সবসময় 30 বছর আমাদের থাকবি হ্যাঁ আমার কঠিন সময় যাইতেছে আমার প্রতিপক্ষ চারদিক খালি ইনসুইং আর আর সঙ্গীত আছে আরে আপনি জসিম রে কই পাইবেন জসিম তো এই যে একটু আগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বাড়ি হয়ে গেল গা হ্যাঁ? আর এই আদারাই বোমা হেনে খান ওই ফকেরে ঘরে বেটি করে দা মায়া মানুষ ঘরের ভিতরে থাকা বলো যা হ্যাঁ আপনি বোটা নাকি এমন করেন কেন সবসময় এই আর জসিমে কি হয়েছে কি হয়েছে? আরে জসিম তো কাঁপতে কাঁপতে ঘর থেকে বাড়ি হয়ে গেল আর কইলো এই যে কি লাগবো কি জানি লাগবো আমি তো কিছুই বুঝতেছি না কি লাগবো তো জসিমের আব্বা আমার মনে হইতাছে আমগো পোলা বাজারে যা বান্ধছে বস, হ্যাঁ? তাদের সকাল শুরু করছে ও। আর আমি দাদাটাকে বারবার করে রাখছি আরে অন্যের খাবি কিন্তু নিজে খাবি না আরে এটা কি খাইতে সেটা বলটা ওঠার মতো মনে হইতেছে হ্যাঁ আল্লাহ রে আল্লাহ কি কইছে শুনছেন এই দুনিয়ার মানুষ যে কি করে না করে এই যে আমার এই জামাই এইসব বাবল তাবল কথা কি কইতাছে শুনেন জসিমের আব্বা এই সারাটা জীবন এই যে আগা বাগা পথে চলছেন এইগুলা কিন্তু ঠিক না এই আমার লগে তো সারা জীবন করছেন হ্যাঁ কিন্তু উপরে যে এই যে আল্লাহ তাআলা আছে হে কিন্তু সবকিছু আপনারা দেখতেছে হে কিন্তু আপনারা ছাড়বে না বুঝছেন চুপ করো আমদানি, করে দাও। সামনে নির্বাচন জসিমকে এমন শুরু করলে তো আমার সব ইভেন্ট করে দেবো আমি তো ঠিক থাকতে পারুন না এই যে শুনেন না একটু কথা আমার হ্যাঁ, কে- কি ভিডিও করে কি হ্যাঁ, কে- করতেছে হ্যাঁ। একটু জান না গিয়ে দেখেন না আমার পোলাটা কোন দিক গেল আমি আবার গিয়ে দেখি আবার না আমার নতুন আলমারি ব্যাঙ্গা টাকা পয়সা লিয়ে সাপোর্ট দিছে এই কয় করে তো কই হইব এই, এই তুই কি করলি হ্যাঁ কি করলি কিছু করি নাই। সালাম যদি তোমার অনেক বার বাড়ছে না নতুন সঙ্গী পায়া তোমার গতর অনেক তেল হয়েছে আমার চিনো বাইরে তোমার তেল ছুড়ে দেবো কিন্তু কয়ে দিলাম আগে দেখি আমার কোনো টাকা কই শুনেন সারাটা জীবন আমার লাগে এমনই করবো সারাটা জীবন এই অবুধের মধ্যে আয় রোজগার করিয়া এই যে সংসারটা চালাবে বুঝছেন আর আমার লাগে এমনই করবো শুনেন কথা কিন্তু আছে কম যাইছে মুখ দরজা করে আর অলস করে বিছানা আমার জায়গার অবস্থা সেই রকম জায়গা যাই বিয়া ঠিক আমার বোর্ডে যে কাজ করলো আমার পোলা এটা যে কি অবস্থা হয়েছে এই যে ঠিক বুঝছেন আল্লাহ আল্লাহ আল্লাহ
আরে কুসুমের মা কই গেল? কি কি হয়েছে কুসুমের আব্বা, কোন সমস্যা? ওই যে থাকো না তুমি, ওই তোমার মায়া কুসুম হ্যাঁ। পাশের দোকানে ফোনে খবর দিছে ও ভালো আছে, জামাই কেমন আছে? তোমার মায়া কুসুম পাশের দোকানে ফোনে খবর দিয়ে বলছে জামাইয়ের এই জিনিসপত্র তত্ত্বলি দেই, তার নাম হইলে তা না হইলে আবার কি কুসুমের আব্বা? তারপরে তোমার মায়ের তালাক দিব, বাড়ি থেকে বাইর করে দিব। আমি শুনছি তোমার মায়ের গায়ে লেগে এই কারণে হাতও তোলে। ও কুসুমের আব্বা কি কও? ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি যেখান থেকে ধার করছো করে বলে আমার ভাইরে বাজাই দেবে। শোনো শোনো, আবার কইয়া পাঠাইছে এইগুলো যদি পুলিশ বা অন্য কারো জানায় তোমার মায়ের মায়ের ফালাইবো। এখন কও আমি কি করবো? ওরে আল্লাহ, আমার তোমাদের কাজ করতেছে না। তাহলে কথা দিছিলা কেন? আমার মাই আমার কাছেই রাখতে, আমার ভুল কি কেউ করে কুসুমের আব্বা? এই বউ মুখী ছবি দিতে টাকা পয়সা তো ধান দেবো, মায়ের বাজাইতে হবে, কিছুটা করো কুসুমের আব্বা। কুসুমের আব্বা কিটা বানাইছে? বাবা এই তোমার কইতাম না রূপা আপা, এই হলো আমাকে সিরূপা আপা। আর আপা এই যে আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের বাড়িতে আসব, আজ সুযোগ পেয়ে আর কলির সাথে আসতে পেরে আমি খুবই আনন্দিত। আপনাদের মেয়ে কলি খুবই বুদ্ধিমতী, যেমনি পড়াশোনায় তেমনি বুদ্ধিতে। কি ব্যাপার চাচা, আপনার কি মন খারাপ? না তো তেমন কিছু না মা। আমি কইতাছি বা তোমার তুমি কইরাই কই, তুমি তো জানো আমাকে বড় মায়ের বিয়া দিছে, কিন্তু ও বাবা এখন আর থাইমো না, কম ওই তো কো না মানে তার বিয়ে দেওয়ার সময় কথা দিছিলাম জামাই একটা ফ্রিজ একটা মোটরসাইকেল দিব, তার মানে তার বিয়ে হতো না। আমি কিন্তু কই না, এই কলির আব্বাই কইছে। কি যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে? না গো মা দিই নাই, তো এই দিব বলে কথা দিছিলাম, কিন্তু এখন এখন আর কি, স্বামী প্রতিদিন মারছে আর বলছে তালাক দিয়ে দেবে, তাই না? আপা সেই সাথে আমার দুলাভাই শুনছিল কি খারাপ নেশা ভাঙ করে। হরে মা, একটু এই খবরই তোর আব্বাই দিছে আমাকে। বলেন কি? আচ্ছা মেয়েরা কি পণ্য যে তাদেরকে বিক্রি করে দেন? যেসব ছেলেরা যৌতুক নিয়ে বিয়ে করে তাদের কাছে মেয়ে বিয়ে দেন কেন? পয়সার লোভে নাকি মেয়ে ভালো থাকবে এই লোভে? না গো মা, আমরা গরিব তো, তাই মায়াগুলো একটু ভালো জায়গায় রাখতে চাই। শোনেন, এই কথাটা বলার জন্যই আমাদের গরিবী ভাবটা যায় না। আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা গরিব, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। ও কি মা? হ্যাঁ আমি ঠিকই বলেছি, কিন্তু এখন আর আমাদের তেমন কিছুই করবার নেই। এই মানুষগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে, নতুবা ওই অমানুষগুলো মেয়েদেরকে পণ্য আর ক্ষেতের শস্য বানিয়ে সারা জীবন চালিয়ে যাবে। তুমি ঠিকই কইছো গো মা, কিন্তু সমাজ একটা ধর্মীয় শাসন আছে না, সমাজ সামাজিকতা আছে না। অবশ্যই আছে, কিন্তু সেগুলো কি বলে যৌতুক দাও আর যৌতুক না দিলে বউকে ধরে পিটাও? মনে রাখেন, যদি কোনো ধর্ম এই কথা বলে থাকে তাহলে সে ধর্ম পালন না করাই ভালো। আপা আপনি একদিন ঠিকই কইছেন, ওই ধর্ম পালন না করাই ভালো, যে ধর্ম এই ধরনের শিক্ষা দেয়। কিন্তু আপা আপনি আজকে আমার বাড়িতে আইছেন, আমার বাবা মার একটু বুঝাই গেল, তারা যেন আমার এরকম কোনো করে বিয়ে না দেয়। আমার এই যে চিন্তা হলো বড় মাইয়ারে তোর আব্বা জোর করে বিয়ে দিয়েছে, এর একটু খবর আছে নাও কুসুমের আব্বা কি অবস্থা আছে কুসুম। শোনেন, বিয়ে হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহ বিয়েকে রহমতে পূর্ণ করেছেন। তা আমরা এই দুনিয়ার মানুষ এটাকে নোংরা করে ফেলেছি। এই যে আমাদের স্কুল কলেজে নানান বিষয়ে শিক্ষা দেওয়া হয়, কিন্তু এই বিষয়ের কোনো শিক্ষা দেওয়া হয় না। আচ্ছা যাই হোক, আমরা মানে আমাদের রূপান্তর দল আপনাদের কিভাবে সাহায্য করতে পারে? মাগো আমি মনে হয় একটু খবর লেলই, তারপর চিন্তা করে দেখুন কি করণ যায়। বাবা কলি, বাবা কি বাবা? তোমার করে একটু খাওয়ানোর ব্যবস্থা করুন যায় না? বাবা তুমি কোনো চিন্তা করো না। ও মা আমাদের আজকে খাইয়ে দিও মা। না না, সেটা দরকার হবে না। এই মা বললে হবে না আপা, আজকে প্রথমবার আপনি আমাকে বাড়িতে আইছেন, কেমনে আপনারা খালি মুখে হ্যাঁ, হ্যাঁ, মা। এই আপা এই বেশি কিছু আয়োজন করতে পারবো না, এই একটু ডাল আর একটু ভাত। শোনো কলি, এই সারা বাংলাদেশের মানুষ একই কথা বলে, ভাত খাওয়ানোর কথা বলে, মাছ মাংস আরো অনেক কিছু খাওয়ায়, কিন্তু মনে রাখো যার মনে আনন্দ থাকে তার সব সময়ই ভোজ। ঠিক আছে মাগো, তাহলে চল আমরা জায়গা, চলো, আর আমি বিকালে মায়ের বাসায় যে খবর যাও, দেখুন, মা, খবর চল এখন নেবা। জায়গা। চলো।
কালো গো মামু ডাইলি এখনো 2 প্যাক বাকি কি জিনিস খাইলাম রে মামু পুরো ঘোলাইটিয়া হেভি জিনিস খাওয়ানোর পরে একটু ফান্টু চা হেভি ফিলিংস রে বাবা কুসুম আমার বউটারে দেখছেন দেখেন না কুসুম আয় কুসুম কই গেলি রে সোনা কুসুম তাড়াতাড়ি আয় আনার সময় একটা চাল হয়ে আছিস চিনি বেশি ফান্টু চা সকালে নাইকা বিকালে ডাল এখন যে ঘুমাবো উঠবো কাল রুম চিনি বেশি এলন আপনার চা কে আমি আপনার বউ ওই শোনা এইদিকে আয়। মাল কিন্তু ভালো আছে চিনি দিছোস হ দিছি কয় কাপ দিছোস কাপ না 3 চামচ আলহামদুলিল্লাহ কি হইলো আমার তো ভোট দেয় কেটে গেল কোথায় গেল হ্যাঁ কিছু তো বুঝতে পারতাছি না মাল খাই আমি শব্দ করে আরেকজন কেডা? আমি তো তোর বোনের ঘরের ভিতরে বমি করতে দেখলাম। আমার বউ বমি করতেছে আর তুমি খুশি হইতাছো কিছুই তো বুঝতে পারতাছি না আল্লাহ আল্লাহ, আমি কি হুদাই কই আমার পোলা একটা গাদা আরে কলা গাছে গো থেকে কলা গাছে বানয় আরে এই দিকে আইতো হইছে গেম করছ কেন? আরে আমার মনে হইতেছে আমগো পরিবারে খুশি বিষয় আইতাছে। কি কইতাছো কিছুই তো বুঝতে পারতাছি না তাই আছি আম্মা হ্যাঁ দেখ কিসে আই কিসে ভাবলাম আজকে পূর্ণিমার রাত মায়ের খেতে ঘুমাবো নতুন একটা ভেজাল দিতে গেল। একদিকে আব্বার নির্বাচন আর একদিকে শালির বেটি ওয়াক শুরু করেছে কেন তো সব বিয়া করলাম আমার ডালের মতো কিরা আমি যা ভাবছি তাই তুই তো ঘটনা ঘটায় ফেলাইছস। কি ঘটনা ঘটাইলাম আরে আমি তো যা দিয়ে দিচ্ছি আল্লাহ রে আমার যে কি কুচি লাগতাছে আমি তো নাই চলই আমি দাদি হইতাছি আমি দাদি হইতাছি আল্লাহ রে শুনেন আপনারা দাদি দাদি খুশি হন না দাদি খুশি হন না ইসি রে আরে আমগো পরিবার খুশি বিষয় হইতাছে আমার আরে তোর উপর গর্ব হইছে উফ কিছু বুঝে না বলছে শোনো কি এসব হইব না সবাই মানি না আমার জিনিস এখনো পাইলাম না বড় গর্ব হয়ে গেছে ওই বাচ্চা তুমি নষ্ট করে ফেলো এইসব হইব না এই বাচ্চা আমি আমার লাগবে না আমি হইব শুনে এই দুনিয়া অনেক মানুষ আছে না যারা বাচ্চা ছেড়ে পায় না আর আমার এই গাঁদা করে বাচ্চা নিব না হ্যাঁ শুন সারাটা জীবন এই তোর বাবা আমার কাছে অনেক কিছু করছে তুই আমার কোনো কথা শুনস চাই এই যে বাজে বাজে কাজ করে ঘুরে বেড়াচ্ছিস কিছু পয়সা করে দিল হ্যাঁ এখন যদি এগুলো হইব না কি মনে করছিস সারা জীবন আমার সাথে যা করবি এই মায়ের এরকম ভিতরে হ্যাঁ মা তুমি কিন্তু বেশি কথা কইতেছো আমার কিন্তু মেজাজ গরম হইলে কিন্তু আবার বিড়া উঠবো তুমি কিন্তু বেশি কথা কইতেছো এই বাচ্চা তুমি নষ্ট করে ফেলো এসব সম্ভব না হইব না হইব না হইব না সেবার হইব পারলে তুমি আমার আমি আমার বৌমা লাগে আসি এই জসিম বুঝছে আইছে এই যে তোরা এখানে কি অবস্থা ঘরে দুজনের মধ্যে মনে হচ্ছে টিজিং হইতাছে হয় একটু অবশ্য পক্ষ থাকা টিজিং হইবই এই কে চাই এই আম্পায়ার রাখো আব্বা আরে তুই কত করবি না শুনেন এই আপনার বলে তো সেঞ্চুরি মারা দিছে মিষ্টি আনেন আপনার বলা আমার তো সেঞ্চুরি ও তোরা খেলাই বোঝে না ওইটা আবার কি সেঞ্চুরি করবা আল্লাহ খেলা না বুঝলে কেন সেঞ্চুরি মারেন কোন খেলা না বুঝলে কেউ সেঞ্চুরি মারতে পারেন আরে কেন আপনি না একবার এই মাঠের মধ্যেই থাকেন তাই বুঝলেন না কি লিখা আব্বা আমি কইতাছি আমার তুই কিন্তু কোনো কথা বলবি না এই চুপ থাক শুনেন এই আপনার বলে তো বাপ হইতাছে আমি আজকে টের পাইছি আমাকে বৌমা আছে না
অতবার ঘুমি গেছে ঘরের ভিতরে কি কইলা সত্যই সত্য রাতে মিথ্যা কিন্তু ওই যে আপনার পোলা আছে না এই দেশ মানতে নারাজ কি সব কথাবার্তা কয় শুনছেন আপনারা নাউজুবিল্লাহ মুখে অনা পাপ হ্যাঁ শুনেন এই আপনারা থাকেন আমি আমার শুনেন আমার কথা শুনেন পোলার দিকে তাকায় না শুনেন আমি আমার বোমা এলিয়া এই সরকারি ডিউটি যাইতেছি না নাউজুবিল্লাহ। আমার বাড়ির বউ সেই যাব সরকারি ক্লিনিকে হইব না বাড়ির বউ বাড়িতে থাকবো বাড়িতেই থাকবো, আব্বা ঠিকই কইছে। যাইব না কিন্তু কয়ে দিলাম তাও যাইবে না, আব্বা যা বলছে তাই হইব। হ্যাঁ। বাড়ির বউ বাড়িতেই থাকবো। হ্যাঁ। সামনে নির্বাচন। হাই হাই আপনি নির্বাচন করে আর যে তুমি আছে না এদিকে একটু তাকাও আমার দিকে তুমি তুমি ঘরের মধ্যে বসে থাকো আর আব্বার লাগে নির্বাচন করো শুনেন এই দুনিয়ার মানুষ চাইতেছে সামনের দিকে আর এই যে বাপুর দেখছেন না এরা দেখতেছে 100 হাত পিছনে আল্লাহ কি দেখছো কি আম্মা আপনার সামনে কেমন আচরণ করতেছে। লির্জি শালি তোমার অনেকবার বাড়ছে আগে কিছুই কইতে পারতো না ঠিক। বাড়ি তোর বড় হলে বাড়ি থেকে বাড়ছে শোনো আমার চিনো বাইরে তোমার তেল সব কিছু শুনে একদম দেখলাম কোথাও যাওয়া যাবে না আর যদি কথা অমান্য করে গেছো মনে করো তোমাকে দুইটার ফিরে অন্য কয়ে দিলাম শিখছেন তো একটাই এই মায়ের মানুষ দুনিয়াতে নাহলে জীবন আইতে পারতেন হ্যাঁ সারাটা জীবন আমার জ্বালায় জ্বালায় একবারে পেরেশান করে ফেলাইছে আর এই যে এখন আরেকজনে জ্বালাইতেছে শুনেন আমি এই যে আল্লাহর কাছে একবারে কি করবো আনন্দের সহিত বা রাগের সহিত কই একটু আল্লাহ তুমি এই যে আমার পোলার ঘরে একটা মাইয়া মানুষ দিও মাইয়া একটা বাচ্চা দিও হে আছে না আপনার একটা দুইজনে মিলে ঠিক ঠিক মতো শিক্ষা দিব আল্লাহ রে আল্লাহ কি যে আছে আমার কপালে একেবারে আব্বা কোথাও তো শান্তি নাই, এখন কি করো? শোন এই সালগবারে কিন্তু খালি চারশে প্লেট দেবো কি কইলেন? একদম সালগবার বেড়া সালগবারে? সালগবারে খালি প্লেট দেবো এই দেখতো কেনা দেখতো কেনা কুসুমের বাপ আকাই মে কি ব্যাপার? কিছু না জানাই টুক করে ভদ্রলোকের বাসায় ঢুকে গেলেন। না বাবা ওই আজ আমি একটু মায়ের দেখতে আর খবর লইতে তা খালি হাতে আইসো যে তুমি না দিয়েছা এই দেখেন আমাকে পাশে গ্রাম থেকে মণিমনের দোকান থেকে মিষ্টি লয়ে এসি আব্বা মানে আমার আব্বাকে আপনার এই কথা শিখাইছে? এই এই তোমার কথা ছিল আমার পোলাটা রে একটা মোটর সাইকেল একটা ফ্রিজ দেবা এই সেগুলা কই হ্যাঁ আমাকে লাগে ফাজলিমি করো না আরে এই গ্রামে ওটা মান সম্মান আছে সেই মান সম্মানের একটা মূল্য আছে আব্বা ঠিকই করছেন, ঠিকই করছেন আব্বা, একদম ঠিকই করছেন। শোনেন আমার আব্বা কিন্তু এই বছর নির্বাচন করতেছে, এমপি হইব, তখন তো দাম আরো বেড়ে যাইব। আপনি কথা দিয়েছিলেন বলে আপনার মেয়ের বিয়া করছি, তাই না আমি বিয়া করতাম। দেশা আমি তো বড় লোক না সাধারণ মানুষ দিন মজুর দিন আনি দিন খায় আমাকে দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট তা বিয়ের সময় কথা দিছিলা কেন মনে ছিল না হ্যাঁ সুশীল রে আব্বা। একটা ভুল করে ফেলাইছ দেখছোস এই ভুলের মাসে এখন তোর আর আমার দিতে হইতাছে আব্বা ঠিকই করছেন। শোনেন আপনার মেয়ের আপনি বাড়িতে লয়ে যান, আমার মাল যদি আমি না পাই তাহলে কিন্তু কুসুমের ঘর আলুম না। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়ছে? আর ভর্তি জিনিস দিয়ে যাইব, সঙ্গে মেয়েটাও ধরে দেবো। কি আব্বা ঠিকই করছি না? বাবা জসিম বেশাব আপনারা এই কাজটা করেন না আমি আমি কথা দিচ্ছি তো দিছি আমি যেভাবেই হোক আপনাকে আপনাকে পাওনা মিটাই দিব কিন্তু আমার মায়ের আরে ফেরত পাঠান না আপনাকে আপনাকে খোদা কসম লাগে আরে চুপ করো এর মধ্যে খুদ আর লেটার নেই করতেছো কেন না আরে বিয়ের সময় হচ্ছিল না হ্যাঁ? এই কথা দিয়ে কথা শোনো আমার একটা কথা মাল দিবা না তো ম্যাডারে নিয়ে যাবা যেদিন মাল দিতে পারবা সেদিন ম্যাডারের সময় আর এই গ্রামে এইটাই নিয়ম এই গ্রামে বিয়ে হলে এই নিয়মে বিয়ে হয় বুঝছো আব্বা ঠিকই করছেন, হ্যাঁ শোনো একদম ঠিক করছেন। শোনো মাল দিবা না তো ম্যাডারে নিয়ে যাবা আর একটা অঘটন ঘটায় ফেলাইছে কি কি হয়েছে আমার মায়ের আর? কি আর হইব আমারে গাদাটাই করছে এদিক তাকাও তোমার মায়ের গর্ব হইছে গর্ব আল্লাহ সত্য বলতেছেন আমি নানা হইতাছি আল্লাহ আল্লাহ তোর কাছে লাখ লাখ শুকর আল্লাহ অনেকদিন পর তুমি আমার একটা ভালো সংবাদ শুনাই আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর থামেন, একদম থামেন, একদম থামেন, হইব না। আপনার মেয়ের আপনি বাড়িতে লয়ে যান, আর তা না হইলে আপনার মেয়ের যদি কিছু হয়ে যায় হ্যাঁ তখন কিন্তু আমার নিষ্পাপ আব্বার আর আমার দোষ দিবার পারবেন না। হ্যাঁ কয়ে দিলাম। কি বলতেছো জামাই এই তোমার কাছে মায়া দিছি কি অঘটন ঘটন লাগা আমার মা কি খেয়াল না
তার কি কোনো সম্মান ইজ্জত? আরে মেয়া তোমার আবার সম্মান ইজ্জত আছে নাকি? আরে সম্মান ইজ্জত থাকলে তো তুমি কবেই আমার বলার আশায় নিতে পারতো। আবার ঠিক আছে। শোনো, তোমার মতো গরিব মানুষের এক সমস্যা কাইলে মাথা লাগলে কি হবে? ইজ্জতের বেলায় খুব শোনো না। একেবারে ঠিক আছে। এই, নির্বাচনের আগে আমার বলার দাবি পূরণ না করো তাইলে কিন্তু আব্বা দল বাকিটা আমি কই হয়ে দে। তাইলে কেরোসিন ঢাইলা টুক করে আগুন ধরাই দিব আর লোকজনরে কমু নিজে নিজে আত্মহত্যা করছে, গাছটাও পূর্ব সাথে আঘাতটা আপনারা এত নোংরা দূরে কিন্তু জিনিস লাগা মানুষের আঘাত থেকে তুলনা করতেছেন। সেই এই মেয়া, এই তুমি জ্ঞান দিতেছো? এই জসিম, তোর শ্বশুর আমার জ্ঞান দেয়, মনে হইতেছে সে আমাকে কেমনে খেলতে হয় সে আমাকে খেলা শিখাইতেছে। এই বাইরেও আমার ঘর থেকে বাইরেও। ও জসিম, বাবা আরে আমার কাছে সত্যি না বাবা। বললা আমি এখন কোন দিকে যাবো? আমার সব ব্যস্ত উল্টা পাল্টা যাইতেছে। বাবা এমন কথা সত্যি আমার কি মির্গি বেড়া পাইলো? বললা তোমায় কি হয়েছে? বাবা ঘরে নাও, আমি সহ্য করতে পারতেছি না। এইটা আমি কি দেখতেছি? বিয়ে করি না তো যান আগে যান বাসায় আল্লাহ, এইটা আমি কি দেখতেছি? আমি তো এসব কিছু জানতাম না। না আমার ভাইকে বললে চলবো না, একটা ব্যবস্থা নিয়ে যাবো। আল্লাহ তুমি সাহায্য করো। ও আল্লাহ, আল্লাহ বৌমা, আরে ও বৌমা তুমি গেলা কই? বৌমা, ও বৌমা, কিসে তোমার? আম্মা হ্যাঁ? খুব খারাপ লাগতেছে। তোমার কেমন কইছে এই সময় গজাল দেওয়ার লেগা? তোমার আমি কইছি না এই সময় তুমি গজাল দিবা না, তোমার শরীরটা ভালো না, তুমি যে পানি খাইবা। আচ্ছা তুমি বসো, তুমি পানি লয়ে তোমার লেগা। আস্তে খাও। ইসরে, তোমার এখন ডাক্তার দেওয়ানো কত জরুরি। আমি যে এই ঘরে বসে তোমার কেমনে রক্ষা করি গো মা। শোনো মা, আমি কিন্তু শেষ হয়ে গেছি, কিন্তু তোমার আছে না এ মনে কিন্তু ধৈর্য রাখতে হইব, সাহস রাখতে হইব, বুঝছো? আম্মা দূর সময়ে মনের বলে মানুষের ধরে রাখে, এর লেগেই তো আমি বাচ্চা রয়েছি। আম্মা আমার জন্য কেমন লাগতেছে আম্মা? অনেক খারাপ লাগতেছে। আমার খুব ভয় করতেছে আম্মা। আমি মনে হয় আর বাঁচব না। না, তুমি এই কথা করো না, ভয় করতেছে। শুনো আমাগো এই দেশে আছে না তোমার মতন কত মায়া মানুষ আছে, এই কষ্টের মধ্যে জীবনটা পার করতেছে। হ্যাঁ, শান্তি নাই, জামাই পিটায়, কিন্তু এরা কি করে জানো? মানুষের সামনে এসে দেয় কত ভালো আছে, কিন্তু একে মনে কোনো শান্তি নাই, অনেক অশান্তি। শুনো, আমাদের দেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মায়া মানুষের উপর নির্যাতন কিছু পরিবর্তন হয় নাই। আগে যে পদ্ধতিতে নির্যাতন হইতো এই পদ্ধতি এখন হয়ে গেছে ভিন্ন, বুঝছো মা? আম্মা এইভাবে কি জীবন চলবো? এই সমাজ কি কোনোদিন পরিবর্তন হইব না? আপনার ছেলের অবস্থা আপনারা আমার
মতো মায়া মানুষ মারি গুদা খায় কি হারা জীবন যাইবো? হ্যাঁ আম্মা, আপনি কোন? শুনো মা, অন্যের জন্য গর্ত খুঁজলে এই গর্তের মধ্যে নিজেরই পড়তে হইব। তোমার শ্বশুর সারা জীবন এই অন্যায় পথে আজগা কইরা এই যে সংসারটা দেখছো না, এই সংসারটা সারাইছে আর ঘরের মধ্যে খালি অলস বসে আছে। শুনো, এই সমাজের লোকেরা তোমার এই শ্বশুরের চিনে না, হ্যাঁ মতো যারা আছে হ্যাঁ গো চিনে না, খুব ভালো মতো চিনে। ওইসব লোকেরা আছে না, পিছন পিছন অনেক কথা কয়, কিন্তু যখন তোমার শ্বশুরের মতো মানুষগুলো সামনে আসে তখন এসে জিহুজুর করে, বুঝছো? আম্মা, আপনার পোলারেও তো দেখছি, হ্যাঁ বাইরে কত ভালো দেখা, আর ঘরে আইয়া খালি আমার প্রত্যেক দিন মারে আম্মা। কিন্তু কিছু করতে পারি না আম্মা, আমার বাচ্চাটারও চায় না কই ভালো দিতে আম্মা। হ্যালো, কি কো? আমার পুরো তো পাগল হতে পারে দুইব। আম্মা, আপনার পোলার মনে হয় পাগল হয়ে যাইতেছে, প্রত্যেক দিন যেন কি খায় আর একলা একলা কিরম বিড় করে। আমি তো দুদিন থামাইতে যাই মাইরও খাইছি আম্মা। আমি কি করতাম গো? তাহলে বুঝো আমি আমার জীবনটা কেমনে পার করছি। আমার জীবনটা এর হয়ে গেছে, বুঝছো? এই শুরুতে খালি মার দিত, আমার ওই পিঠের সামনে আছে না, আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। ভাবছিলাম বুঝছো এই বাপের বাড়িতে চলে যাবো, কিন্তু বাবা তো গরিব, এই জন্য যাইতে পারি নাই। তখন ভাবছি এই স্বামী সংসারে থাকা মায়ের খায় জীবনটা কাটে ফেলাই। তোমার মতো তো এত ভালো পড়াশোনা করি নাই মা, সে নিজে পায়ে দাঁড়াবো। শোনো, আমাদের সমাজে মানুষরা মনে করে কি জানো, ভাই আমার ঘরে ফিরে যায় মনে করি হয়তো কত দোষ, পুরুষ মানুষের কোনো দোষ আছে? কোনো দোষ নাই গো মা, বুঝছো? এই যে আপনারাও কি মনে করেন, হ্যাঁ কোনদিন চেঞ্জ হইবেন না, পাল্টাইবেন না? আপনারা সারা জীবন কি এরকমই থাকবে? একটু পরিবর্তন হন। আমার বোনের গলা না মনে আছে? মনে হইতেছে। আরে বুবু, এই কতদিন পর বুবুরে দেখলাম। বোন, ওই বোন, বোন রে, তোমার শরীরটা ভালো না মা? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই কেমন আছো? বুবু, তোমার বিয়ে হওয়ার পর এই আপা আমাকে স্কুলে আইছে, উনি তোমার দেখতেছিল তাই লয়ে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ, এইটা সত্য কথা, আমগো গ্রাম অনেক সুন্দর। কুসুম, তুমি ভালো আছো? কি ব্যাপার কুসুম, তুমি কথা বলছো না যে? আরে হয়েছে কি মা, একটু এদিকে আও। এই আমার বউ তো পতি তো, এই যে মাঝে মাঝে শরীর খারাপ হয়ে যায়। এই একটু আগে মাথা ঘোরা পড়ে যেতেছিল, বুঝছো? এই যে আপনারা কথা কন, আমি ঘরের ভিতরে যাই। এই যে আপনাকে তো খাওয়া দাওয়া একটা ব্যবস্থা করতে হইব। ও মা, তুমি বেশি কথা কও না, বুঝছো? তোমার শরীর খারাপ না? আপনারা কথা কেন আওয়াজ দিলে আমরা আইসা পড়েন, আইসা পড়ো মা, হ্যাঁ আওয়াজ দিলে। ও মা, তুমি একটু কথা কও কম, বুঝছো? বুবু, বোন রে, তুমি শক্ত হও, ভেঙে পড়ো না। মনে রাখো, আল্লাহ আমাদের এমন কোনো সমস্যা দেন না যেখান থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আপা গো, এই ঘর দোজক আপা, এই ঘরটা একটা দোজক। দোজকের আগুন মনে হয় এর চেয়ে কম। এই ঘরে কিছু নাই আপা, মাংস ধরে হাঁটি যেমন, এই আমার সংসারটা হয়েছে যাইয়া তেমন আপা। বুবু, তুমি এরকম করে দাঁড়াইতেছো কেন? তোমার শরীরের এই অবস্থা কেন? এই ডাক্তার ঠিক মতো দেখাইতেছো? এই খাওয়া দাওয়া ঠিক মতো করো তো? কি করছ তুই? ডাক্তার যার ঘরের থেকে বাইরে হওয়ার কোনো অনুমতি নাই, হ্যাঁ দেখাইবো ডাক্তার। হ্যাঁ গত লাগবো একটা মোটর সাইকেল আর একটা ফ্রিজ। আমার বাচ্চা আর আমি হ্যাঁ গো লাগবো না। আবার আপনি আমাকে বাঁচান, আমার বাচ্চাটার বাঁচান। হ্যাঁ আমার বাচ্চা মারা লাগবো। বল। আবার আমি কিন্তু খুব চিন্তা আছি, আমি খুব চিন্তা আছে ভাই।
আগে কিন্তু মানুষের বলদ বানানো যাইতো, এখন কিন্তু মানুষের বলদ বানানো যায় না। এই নিয়ে কিন্তু আমি খুব চিন্তা আছি। কি করছো আস্তে কি আবার করছো কিছু খাবেন? না তাদের কম তুমি বলতেছিলেন না ওই যে নির্বাচনের আগের দিন রাতের অন্ধকারে এই নেত্রকোনার লোকজনের টাকা পয়সা খাওয়াই দিবা, মানে স্পট কিন্তু পাবা, এইটা তো আমরা বুঝতে পারলাম না। কেন কেন তুই ঠিকই রাখো, হ্যাঁ বুঝতে পারলি না? মানে হ্যাঁ ধরো তুমি মানুষের টাকা খাওয়াই না, লোকজন তোমার টাকা খায় না, তোমারই ভোট দিল না, এইটাও তো হইবার পারে আবার। প্রতিপক্ষের কখনো তো জনগণ থেকে এই এই তোমরা হেনে কারা? তাই না? এইটার তো চিনলাম, কিন্তু উনি কেডা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছে? আপা এই আব্বা এই রয়েছে আমার বোন, আর ইনি হইছে আমাদের গ্রামের একটা আপা। এই মায়া। এনার নাম রূপা আপা। মাথায় কাপড় নাই কেন? মাথায় কাপড় দাও। জি, আমাকে বলতেছেন? উরি 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 উরি। তা কাকে বলতাছে? এখানে অন্য কোনো প্রাণী আছে নাকি? এই দুলা ভাই, আপনি এমন ভাবে কথা বলতেছেন কেন? এই বাড়িতে মেহমান আসলে কি কেউ এইভাবে কথা বলে? কি ব্যাপার? এখনো মাথায় কাপড় ছাড়া দাঁড়ায় আছো? মাথায় কাপড় দাও। বেলাহাস। আব্বা চুপ! কোনো কথা নেই। এই পরিবারের আদব কায়দা আছে। বাহ এই পরিবারে কেউ পুরুষের সামনে মাথা কাপড় ছাড়া দাঁড়াইতে পারে না। বাহ, আপনার পরিবার দেখি ভালো আদব কায়দা জানে, আর তাই ছেলেকে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে, আর এই মেয়েটাকে প্রতিদিন মারার অনুমতি দিয়েছেন, তাই না? এই মেয়ে, তুমি কেডা? এই কাশিম, কেডা রে এটা? আল্লাহর কসম কইতাছি, এইটা আমি দেখি নাই, আমি চিনিও না তোমার কত। কিন্তু আব্বা, ওইটার আমি চিনি, ওইটা আমার স্বামী। যাক, দুলাভাই তাহলে আমারও চিনতে পারছেন। আর ইনি হলো গিয়া কলি, আমার পরিচয়টা আমিই দিচ্ছি। আমার নাম রূপা, আমি কুসুমকলিদের গ্রামে নতুন এসেছি। আমি ওদের স্কুলের নতুন শিক্ষিকা। আমাদের একটি সংগঠন আছে যার নাম রূপান্তর, আমি সেই সংগঠনের দায়িত্বেই আছি। তা কুসুমের সাথে তোমার কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক, একজন নারীর সাথে একজন নারীর যে সম্পর্ক থাকে সেই সম্পর্ক। আব্বা, ঘটনাটা কি? এইটা আবার কেডা? কথাবার্তা গুলো কেমন করে কয়? মাল ভালো আছে? মুরব্বীগুলোকে কেমনে কথা কইতে হয় শেখো নাই? অবশ্যই শিখেছি, আর তাই তো আপনার সাথে নম্রভাবে কথা বলছি। আপা বোন চল, তোরা ঘরে চল চল। অবশ্যই যাবো কুসুম, কিন্তু সত্যের মুখোমুখি দাঁড়াবার সাহস আমার আছে। আদব কায়দা তো শুধু মুখে বলার বিষয় না, সেটা মানারও বিষয়। পুরো একে, পুরো একে। আপনি কইতাছিলেন না গরিব মানুষের ইজ্জত বেশি? এই দেখেন মাল ভালো আছে, ফকির জোগাড় হয়েছে নতুন একটা। এইভাবে কথা বলার মাধ্যমে আপনারা বোঝাচ্ছেন মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে আপনারাই ফকিরি মনোভাব। এই মায়া, তুমি তোমার সীমানা ছেড়ে যাইতেছো। জসিম, আব্বা। মায়া হোক যুবতী কোটা ঘাটদের বাড়ি থেকে বাড়ি করে দে। আব্বা, হ্যাঁ সাথে হইছে লাল শাড়ি পরা ওই ঢেলো বের করে দে, পরে না হয় মালদার পার্টি দেখার একটা বিয়া করুন। এই আবার আবার চলুন তো ভিতরে যাই। এই নিজের বোনের বাড়িতে এলাম, আবার সেই তো কথা শুনতে। বোন তোরা জাগা, বোন তোরা জাগা। আব্বা অপমানিত হয়ে গেছে, তোকে আর অপমানিত করবো। বলি জাগা না আপনা আপা, শোনে, চলে গেলে তার সমাধান হবে না। চইলা গেলেই সমাধান। একদম। এই তুই এই গেলে বাড়ির মধ্যে ডেকে আনছিস কি জন্যে? আমার আব্বার নামে আমার নামে কথা করছিস? শালির জি শালি, আপনার সত্যি সত্যি তারা খরচা করুন, দরকার হলে তালাক দেবো, একেবারে তালাক দেবো করে। এই যে কি কইতেছেন আপনি? এটা কি কোন আপনি? বুবু, বুবু তুমি শান্ত হও তো, তুমি শান্ত হও। তুমি ঘরে চলো, জিনিসপত্র গুছাও, তুমি শান্ত হও। বোঝার চেষ্টা করো বুবু, বোঝার চেষ্টা করো। তোমার গায়ে কিছু- শালা, এই আসছি নানা ঝামেলার মধ্যে, তার মধ্যে এই সমস্ত প্যাঁচগুলো। এই জসিম, নির্বাচন স্লোগান ধরে। আমার ভাই, আমার আপনার ভাই, আমার আব্বার মার্কা, কলা গাছ মার্কা। এই, থাম, তাড়াতাড়ি চল, নির্বাচনের সময় যাইতে হবে, তাড়াতাড়ি। আমার আব্বার মার্কা, কলা গাছ মার্কা, আমার আব্বার। বোন বোন রে, তোরা জাগা, তোরা যা বোন, তোরা যা। আমি যেমন আছি তেমনই দেখবো, তোরা যাবো। বুবু 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 বুবু, আমার একটা কথা শোনো বুবু, তুমি একটু শান্ত হও। তোমার নাই যা হবে হইলো বুবু, কিন্তু এই যে গর্বে যে আসতেছে এটা কষ্ট দেওয়ার ওদিকে কারণ নাই বুবু। ভুল যখন আমরা করছি তার জন্য আমাকে মাসুল দিতে হইব। খাইয়া থাকি না খাই থাকি তোমার আমি বাড়িতে লয়ে যাবো, তুমি চিন্তা করো না বুবু। না রে বোন, তোরা জানোস না আমি একবার গেলে হেরা জীবনও আমার আনতে চাইবো না। আমার বাচ্চাটার কি হইব বোন? আমার জীবন নষ্ট, আমার বাচ্চাটারও জীবন নষ্ট হয়ে যাইবো। আপনারা জানেন না গো, আমার জীবন তো নষ্ট
নষ্ট হয়েই গেছে, কিন্তু এভাবে সারা বাংলাদেশের মেয়েদের জীবন নষ্ট করতে দেওয়া যায় না, এটাকে থামাতে হবে। বুবু বুবু আপাই ঠিকই কইছে, এই দুনিয়ার সবার মতো হলো চলবো না বুবু, মনের ভিতরে শক্ত করতে হইব বুবু, শক্ত করতে হইব। হ্যাঁ কুসুম, তুমি শক্ত হও, তুমি ভেঙে পড়ো না। মনে রাখো অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। কি পারবেন আপনারা আমার জন্য? কি পারবেন বলেন? আমার বাচ্চার জন্য কিছু করতে পারবেন? আমার জন্য কিছু করতে পারবেন? আমাকে ভবিষ্যৎ কি বলেন? আমাকে ভবিষ্যৎ কি? আমাকে ভবিষ্যৎ তো অন্ধকার দেখতেছি আপা। শোনো কুসুম, তুমি শান্ত হও, এভাবে ভেঙে পড়লে তোমার জীবনে কিছুই হবে না। চলো আমরা শুধু তোমাকে না, তোমার শাশুড়িকেও আমরা এই কথা বোঝাতে চাই। চলো আমরা গিয়ে ঘরে তোমার শাশুড়িকেও এই কথা বোঝাই, যেন তিনিও বুঝতে পারেন। হ চলেন আপা, একমাত্র উনি এই সংসারটার লেগে যুদ্ধ করে যাইতেছে। উনি না থাকলে আমার যে কি হইতো, ওনার একটু উৎসাহের কথা শুনান, তাহলে উনিও সাহস পাইবো আপা। তুমি চলো চলো চলো। সাবধানে বাবু, সাবধানে। কি দিছে সমাজ? আমার মায়ের কি বাঁচানোর কোনো পথ আছে? কিরা এই নিয়ম বানাইলো যে ছেলে 7 দিন অতিরিক্ত বিয়ের সময় জিনিস দিতে হবে? আহারে এর খুশি উৎস না, কি? এই উত্তেজিত হয়ে না তো, আমাদের জীবন এরকম হয়ে আছে। আমরা তো বলি সেটা, মায়ের ঘরে থাকলে এমন হইবই। এই তুমি আছো, মাইয়ারা ঘরে থাকলে এমন হইবে কেন? মাইয়া মানুষ কি মানুষ না? এই যে খোদার শুরুতে মায়ের মানুষ বানাইছে, আর এই যে মায়ের মানুষকে দুর্বল ভাবে এই পায়ে নেছে রাখে, এইটা কোথার থেকে এলো? কুসুমের আব্বা শোনো শোনো, এত চিন্তা করার দরকার নাই। আমি কিছু টাকা ধার করতেছি, এর জন্য আমার অনেক টাকা সুদ দিতে হবে। কোন দিকে দামও কোন দিকে শান্তি পাইতেছি না, চারিদিকে সব ব্যবসা করতেছে, রক্ত চুষা প্রাণী গমো তো আমাকে সাধারণ মানুষ থেকে রক্ত চুষা চুষা খাইতেছে। ঠিকই কইছো, সমাজের ওই লোকেরা ওই ওরকম টাকা সুদে লাগাইয়া খায়, ওইগুলা হইলো সে যোগের মতন, অন্যের গা থেকে রক্ত চুষে চুষে খাবে, ওইগুলা ছাড়াইতে লবণ লাগবে, লবণ লাগবে। কুসুমের মা, বুঝছো? আজকে তো কলিমায়ের সাথে ওই মায়ের আসার কথা ছিল, সে কইছিল কুসুম মায়ের তাকে অফিসে আর ডাক্তারের কাছে লইয়া যাইব। তুমি কিন্তু মায়ের সঙ্গে থাইকো, তুমি কিন্তু মায়ের সঙ্গে থাইকো। এই যে এই তোমরা দুজনে এই জায়গাতে বুবু কই? ও মা, বুবু প্রস্তুত করো নাই? বুবুর কাছে ডাক্তারের কাছে লই যেতে হইব। মা, কালকে রাতে বুবুর শরীরটা বেশি ভালো ছিল না, বুবু যেন কেমন করতেছিল, আমারও কেমন ভয় ভয় লাগতেছিল। বলো কি কলি, এই শেষ মুহূর্তে কুসুমের ভালো চিকিৎসা দরকার, ওকে এক্ষুনি ক্লিনিকে নিয়ে যেতে হবে। ওরে মা, মাইটার চেহারা দিকে তাকানো যায় না, কেমন যেন হয়ে গেছে মাইটার। তুমি কান্দো না তো কুসুমের মা, তুমি কান্দিছো। আমরা তো মায়ের ঘরে লই আইছি, তার এখন যত সম্ভব ভালো সেবা দেওয়ার চেষ্টা করুন। তুমি কান্দো না তো। ও বাবা, তুমিও যদি মার মতো এভাবে কান্দো তাহলে হবে? আর মা, এই বুবুর সামনে যদি এরকম করো তাহলে বুবুর কি অবস্থা হবে? মা, তুমি এখন কান্দো না, বুবুর এখন সান্ত্বনা দিতে হইব। বলি ঠিকই বলেছে, এখন কুসুমকে আনন্দে রাখাটা খুবই জরুরি, আর তাই তো আমি ওর জন্য একটা গানের ক্যাসেট নিয়ে এসেছি। তাই ও মা, এই তোমার চাচার একটু শুনাই। ও মা, হ্যাঁ, কলি তোমাদের ঘরে টেপ রেকর্ডার আছে? আছে, একটা পুরোনোটা আছে। আচ্ছা, নিয়ে এসো। ও মা, ও বাক্সের উপর আছে নি, আচ্ছা মা। বাক্সের উপর আছে। আল্লাহ বিবাহ নিয়ে যে পরিকল্পনা করেছে, এর মধ্যে যে গানগুলি আছে তার মধ্যে একটি গান আছে সেগুলো নিয়ে, আপনাদের ভালো লাগবে শুনলে। বলি ক্যাসেটটা নিয়ে আসো, তারপরে চাচাকে একটু শোনাচ্ছি। এই চলে এসেছি। দাও দাও।
আপা তাহলে পেলে দিলাম। দাও কোনটা চালাই দেও, হ্যাঁ দাও ইয়ে করে, হয় না। বাদ বাকিটুকু পরে শুনবেন। যাও কলি, তুমি কুসুমকে তৈরি করে নিয়ে এসো, ওকে এক্ষুনি ক্লিনিকে নিয়ে যেতে হবে। আপা আমি যাইতেছি আর আইতেছি, আপা খাবার দেবেন না? আচ্ছা এই যে দাও ঠিক আছে। মাগো এই গানের কথাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বিয়েকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিলেন, আর তাই তিনি হযরত আদম আর হাওয়া বিবিকে তৈরি করেছিলেন, আর সেগুলো এই গানের মধ্যে তুলে ধরা হয়েছে। ওমা আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে হযরত আদম বিবির হাওয়ার কাছ থেকে যৌতুক নিছিল, আর হযরত আদম কি বিবির হাওয়ারে ঘরে পিটাইতেন? ছি ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি এগুলো কি বলেন? তারাই তো পৃথিবীর প্রথম মানব মানবী, তারাই তো আমাদের কাছে পরিবারের আদর্শ। তাহলে এই যে এখনকার পুরুষ মানুষ এই যে যৌতুক নেয় আর ঘরে বউ পিটায়, এইটা কোথার থেকে আইলো রে মা? আরে কুসুমের মা, তুমি যে কি কইতে কি কও না, এই উল্টা পাল্টা কথা কিন্তু উল্টা পাল্টা কথা কয় না। আমি সরল সোজা মানুষ, যাই সে মনে এইটা আমি কই, এইটা আমার একটা প্রশ্ন সবার কাছে, বুঝছো মা? এ মাগো, তুমি আবার ওর কথা কিছু মনে করো না। না না চাচা, কিছু মনে করিনি। যা হোক মাগো, তোমার কি পরিবার নাই? হ্যাঁ অবশ্যই আছে, ওই যে ক্লিনিক, ওই ক্লিনিকে যে ডাক্তার তিনিই আমার স্বামী। আর আমার জীবনেরও কিছু ঘটনা আছে, কিন্তু আমার স্বামী আমাকে শিখিয়েছেন কিভাবে বড় হতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের সামনে যেতে হয়। আচ্ছা আজকে সে কথা থাক, অন্যদিন না হয় আপনাদেরকে সে কথা শোনাবো। নিয়ে এসো। কি হয়েছে? ও মা, এই কুসুমের আপা, দেখো না। বলা কথা না, তোর কি হয়েছে? মাগো তুমি থাকো, আমি যাবো না। তুমি থাকো মাগো। আল্লাহ। হ্যালো, হ্যাঁ আমি তোমাকে যে কুসুমের কথা বলেছিলাম, ওর অবস্থা খুব খারাপ। এখন আমরা কি করতে পারি? ক্লিনিকে নিয়ে আসবো? আচ্ছা এখনই নিয়ে আসছি। হ্যালো হ্যালো, হ্যাঁ এই কি করে 10 নম্বর কি কইলি? ওই কুত্তার বাচ্চা ধরে পা, কি কইলি? মাত্র 10 বটে আসছি, শুয়ারের বাচ্চা, একটু গুলা টাকা খালি আর 10 সেন্টারে জিতি নাই। ও মাত্র 10 বটে। ও জসিম, ও বাবা 13 নম্বর সেন্টারে খবর নে তাড়াতাড়ি। আর তোর মারে ঠান্ডা মানে আনতে পাও, আমার জন্য প্রেশার বাড়ি যাইতেছে। দূর আব্বা, ঠান্ডা বউ মানে কই? ওই শালা তো ফ্রিজটাই দেয়।
হ্যালো, আরে জোরে কর, বলতেছি না, জোরে কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি কইলি? ওই কুত্তার বাচ্চা কি কইলি? মাত্র 200 টাকা। শুয়ারের বাচ্চা তুই আচ্ছা পাছা গুছা বাইর করে দিব। আমি কালকেই কইছিলাম আরো কিছু টাকা ঢাল, দেখলি দেখলি আমার কথা ঠিক হলো তো। ওরে বাবা, আবারও 200 ভোটে। আল্লাহ গো, কি কইলি? হ্যালো, হ্যাঁ, জোরে কর, জোরে। জিতি নাই, 13 নম্বরে জিতি নাই। আরে ওদসিন জিতি নাই। দেখছো আব্বা, এই কি অবস্থা? আমার পরিবার দিদি নির্বাচনে কাজে লাগিয়ে গেছে। হ্যাঁ, এই জসিমের আব্বা নির্বাচনী খবর কি কবে দিচ্ছে? খুব ভালো, কোনো সমস্যা নাই। মাত্র 2 দিন আসতে না অনেক সম্ভাবনা আছে। বলি না খুশি না কিছু নাই। হ্যালো, হ্যাঁ কি কইলি? আবার জিতছি, আবার জিতছি। 22 নম্বর সেন্টার দিয়েছে। হ্যালো, জিততে গেছি ভাই, শাবাশ। হ্যালো, আবার যে বুঝতে কে জানে? আর যে ভোট দিছে না, সেগুলো সন্দেহ আছে। এই, এই তুই কি করলি? এই, তুই কি করলি? আমার বিরুদ্ধে কথা বলছিস। আরে না, আমি তো আপনার নির্বাচনে খবর নিতেছি। এই যে দেখেন আমার দাঁতগুলো সব বাইরে হচ্ছে না। আমি যে কি খুশি হয়েছি বলেন। এই দুজনের আছে বাপ বেটা না, বেশি লাভ হয় না কিন্তু। বল কিন্তু এখনো বাকি আছে। যে কোনো সময় আছে না, আপনার যে 3টা স্টেপ আছে না, কাজ করে পরে সব শেষ হয়ে যাবো। তখন আছে না, দুজন মিলা ডিপোজিট খাবি। এই, আমার কথা বলছিস তাই না? কথা কইতেছিস তুই, হ্যাঁ? না না, আমি তো আপনার বিরুদ্ধে কথা। আল্লাহ, হ্যালো, হ্যাঁ কি কি কইলি? পত্রিকায় আজকে আমাদের লেখা আছে, খুঁজে বাই কর। ওইটা যদি খুঁজে বাই কর, ওইটা মাঠে বাইরে। না না না, স্টেডিয়ামে পাঠা দিব। মার্ডার করে ফেলবো, মার্ডার। জসিম, আব্বা, এটা আবার কিসে? আমিও তো ফোনে একই কথা কইতাছিলাম, মানে আমি শুনছিলাম আব্বা। আব্বা ধরা মনে খাওয়া গেছে আব্বা। তোমার ওই যে কাবুল, ওই কাবুল ডাইরেক্ট চালো গত রাত্রি নেত্রকোনায় ধরা খাইছে আব্বা। তোমার বাবার জিনিস করে দিছে, এখন কি হইব আব্বা? ধরা খাইছে আব্বা। সরে 10 দিন আর কি এসে একদিন একেবারে ঠিক আছে। ওই ফকির নির্বাচন। এই এই ফোন কাটতেছিস না? শালি এদিকে টেনশনে যাইতেছে, মাথা নষ্ট হইয়া। আর তুমি শালি ফোন কাটতেছো, তোমার ফোনের গোষ্ঠী কি লাগাই দিলাম কিন্তু। শুনেন, যাইতেছি আমি এই ঘরের ভিতরে চলে যেতেছি। তাই যাওয়ার আগে কিছু কথা কই, কোনো জিজ্ঞেস শুনেন। এই দেশের মানুষ যদি সত্য ভালো হয়ে থাকে আর সব লোকের মর্যাদা বুঝে, তাহলে কি বুঝালেন আপনার ওই প্রতিপক্ষই জিতবো। আর যদি সব কিছু ভুললাই জায়গা, তাহলে আর কি হইব? আপনারা জিতবেন। কে বোঝালেন? এরপরে এই দেশে আগাছাগুলা যে চিড়ে আছে না, এগুলো খালি বৃদ্ধি পাইতে থাকবো। আল্লাহ গো, তুমি আমার দেশের প্রতি একটু রহম এই কইরো। যা যা, তুই ঘরের দিকে যা, যা যা কইতেছি, যা তাড়াতাড়ি যা, যা ঘরের দিকে যা। হ্যালো, হ্যাঁ, কত নম্বর? হ্যাঁ, নাম্বার না ক্লিনিক, রূপান্তর ক্লিনিক। তো শালা আমরা আছি নির্বাচন নেই, আরে শালা শালা ক্লিনিক মানে ফোনটা দে। আমা ফোন দিছে। কথা কইও না, মাথা কিন্তু গরম আছে কিন্তু। আবার ফোন দিছে। এই মিয়া, এই আর তুমি করে ইয়ার কি করে আব্বা দেখলে কিন্তু খবর করে দিব। দে, আমার ফোনটা দে। ক্লিনিকে ভর্তি। হ্যাঁ, আমি স্বামী স্বামী কি হয়েছে? হ্যাঁ, কি কি হিরো? জি, আমি ওটা জাদুরে বলতাছি। আল্লাহ গো, কি হয়েছে বলছি? তোর আপনাকে কি জানো না? বাচ্চারা আপনাকে জানো না। রক্ত লাগবো। জসিম, এই জসিম, তোর মায়ের কাছ থেকে ফোনটা কেড়ে নে। এই জসিমের মা, তুই কিন্তু খুব ঝামেলা করতেছিস, কই দিলাম। এই জসিম, এই তাড়াতাড়ি 28 আর 29 নম্বর কেন্দ্রের খবর নে। আমরা কিন্তু পেশা হয়ে গেছে। এই জসিম মা, তুই সোজা যা, আমি কিন্তু সোজা কানে বাড়ি তুমি কিন্তু কই দিলাম, যা। আল্লাহ রে, কেমন মানুষ দেখছেন? এই দিগুনের পরিবার আছে, নাতি আইতাছে, হ্যাঁ অবস্থা বেশি ভালো না। আল্লাহ গো, তুমি আমার যে কোন পরিবারে আল্লাহ, আমি এই দিকে যাবো না, এই দিকে যাবো। যা ঘরের দিকে যা, যা কইতেছিস, যা। যাইতাছি, আল্লাহ গো। ওরে আল্লাহ রে আল্লাহ! আব্বা, হ্যাঁ। 28 আর 29 অবস্থা মনে হয় ভালো না আব্বা। চারিদিকে তোর কেমন লাগতাছে? এই মাত্র ফোন পাইলাম আব্বা, এখন কি হইব? উদসীন, এই 28 আর 29 সামান না দিতে পারলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইব। তাইলে কি আমরা আইনা যাইতাছি? উদসীন, হ্যালো, হ্যাঁ কি কইলি?
10ও নাই, 29ও নাই। ও জসিম আব্বা, এখন কি করু? কি কইলি? পুলিশ আমাদের গড়ে রেড করছে, বেবাক মাল নিয়ে যাইতেছে। আব্বা 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 আব্বা, একই দিনে আমরা হেরে যাইতেছি আর পুলিশ আমাদের বেবাক মাল ধরে নিয়ে যাইতেছে। আমার মনে হয় এই গ্রামের লোকজন আমাদের উপর রাগ উঠাইতেছে। আব্বা আব্বা, এখন কি করো? ও জসিম, পুলিশ যদি তোরে আমার ধরে, বাইরে এত পাশার শাল সব উড়াই দিব। কি করু? কাজ করি, চলেন পালাই। হলো পালাই, তাড়াতাড়ি দাও, এখনই পালাই। যাইতাছে, হ্যাঁ? যাইতাছে কইতে জানি মিলা, হ্যাঁ? মনে করছে কি আমি সই লাগিছি? জি না, আমি ওইখানে খাড়া খাড়া আপনাদের দুজনের সব কথা শুনছি, হ্যাঁ? এই দেশে মানুষ মনে কি? এই দেশের জ্ঞান, এই দিনের মানুষ সবাই মনে করে পাপ বলে কোনো দূরে ধরা খাইব না। আপনারা কোনদিন শুনছেন, হ্যাঁ? শুনেন, এই পাপের কিন্তু কোনোদিনও বাপেরও ছাড়ে না। এটা আজকে হোক, এটা কালকে হোক, এই যে দেখতেছেন না? জসিমের মা, কি? সরে যা কইতেছে, আমি কিন্তু তোরে মাঠে বারে পাঠাই দেবো। আমারে মাঠে বারে পাঠানো বাকি আছে কিছু? এদিকে আমার কুসুমের অবস্থা কি রে? এইটারে যে আমি কেমনে কেমনে যে পেটে দৌড়লাম, আল্লাহ রে আল্লাহ, আমি যে কি জসিমের মা, করবো? সরে যা কইতেছি। সরে যা। তোর কারণ যদি ধরা খাই, তাহলে তোর খবর আছে। হ্যাঁ, খবর তো থাকবোই। আপনার কুসুম সারাদিন খালি আমরা উপর সরি চালা গেলেন, হ্যাঁ? সারা জীবন ধরে আমার দোষই দিয়ে গেলেন। শুনেন, আপনাকে প্রস্তুতি দেব, এই যে মায়া মানুষ সত্ত্বেও নেচে মতো খাইতে পারে। আব্বা, আমার আপনি তো বেশি কথা কইতেছেন, একদম বেশি কথা কইতেছেন। হ্যাঁ, আমি তো বেশি কথা না, তুমি একেবারে চুপ থাকো, একেবারে চুপ থাকো। একটা মাইয়াদের বিয়া কইরা এই জীবনটা কি কষ্ট করে দিল। আমি তো সঙ্গে 5 জন ছিল, আগে উঠছিল না, ভাবছিলাম বুঝছেন বিয়া শাদী দিলে ঠিক হয়ে যাবে। আমি কিছু ঠিক নাই। খুব আমার মনে সংখ্যা লাগছে, আমি আজকে আমার বৌমার কাছে যাবো। আমার মা বৌমাটা কত ভালো ছিল, আমার মনে সংখ্যা লাগছে, বুঝছেন? আমি আজকে যাও গা। যাই বৌমার কাছে। যেখানে খুশি যাওগা, একেবারে যাওগা। আব্বা, এখন কি করুম আব্বা? তুই কর। আব্বা হ্যাঁ, চলেন, এই সুযোগ রাতের অন্ধকারে যদি এই গ্রাম পার হইতে পারি, আপনারও পিঠে চামড়া থাকবো, আমারও থাকবো। ঠিক আছে। আর জীবনে যদি বাচ্চা থাকি, আপনার জন্য বৌমা আর আমার জন্য নতুন মারো। ঠিক আছে। কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার মায়ের পাশে বেড়াইছে না, আমার মায়ের বাঁচাতে পারি না, আমার মায়ের বাঁচাতে পারি না, মায়ের বেড়াইছে না। আমার এক ভুল করছি আল্লাহ, আমি আমাদের সাথে এমন করলাম কেন? কেন করলাম আল্লাহ? কেন করলাম? আমরা তো চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করছি, আমার ভাইয়ের বাঁচানোর জন্য, বাঁচাইতে পারি নাই, না গো, কুসুমের মা, না, আমারই দোষ, আমারই দোষ। কেন মায়েরে না যায় না হাসিদের ক্ষতি আছে? এই যে বাবারা, আপনারাই ভুল করেন না, আমার মায়ারে মায়েরা ফেলাইছে, আমার মায়েরে মায়েরা ফেলাইছে। আপনাকে দোহাই লাগে, না যাই না শুই না মায়ের বিয়া দিয়ে
না না এইটা আমি বাইরে দিতে পারি না ওর বিরুদ্ধে তাহলে নালিশ করো আমি কুসুমের আব্বা তাহলে নালিশ করু না কুসুমের না নালিশ করে কি করবো যে অত্যাচার করছে আর যে অত্যাচারিত হয়েছে সেই তো নালিশ করে কি করবো যা যা বলে আবার বুঝিয়া তাই বলে কি আমাদের সমাজে এগুলো চলতেই থাকবো ধর্মের দোয়াই দিয়ে আর পুরুষত্ব দোয়াই দিয়ে আর কত মেয়েরা জীবন দেবে আর কত মেয়েরা জীবন দেবে আপনারাই কর আপনারাই কর আপনারাই কর আপনারাই কর আমাকে দোষ কেন কেন মায়ের ওইখানে বিয়ে দিলাম আমাকে দোষ আমরাই ভুল করছি আমাকে বলুন কুসুমের বাইরে দেখো জীবিত আছে তো তার তো আমাকে মানুষ করতে হইব মানুষ করতে হইব কুসুমের আব্বা সোনা মনে আমার কই দাদু মনে মানি আর সোনা দাদু মনে রূপা আমার কাছে আমি তো আমি কিছু করতে পারতেছি না ওজন যে এত কম হয়েছে আমার মনে হয় কেন আমার বাবা তো কামড় দিতে মাইরে দিয়েছে আমার বাবার কেন মনে হলো আমার কেন হলো জানেন শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের কারণে যতদিন আমাদের দেশের মানুষেরা কন্যা সন্তানকে বোঝা মনে করবে যতদিন তারা মনে করবে একটা কন্যা সন্তানকে কোনো রকমে খাইয়ে করে বিয়ে দিতে পারলে সমস্ত দায়িত্ব শেষ ততদিন আমাদের দেশে এরকম অনেক কিছু ঝরে পড়বে ভগমা তাগো দোষটা কি করবো আমরাই তো ভুল করছি আমরাই তো ভুল করছি আমারই দোষ তাগো দোষে এত কিছু করুন যাইবো না আমরাই তো ভুল করছি হ্যাঁ চাচা খবর নিয়ে দেখেন এখনো আমাদের দেশে অনেক বাবা মায়েরা লোভে পড়ে মেয়েকে অন্যের হাতে তুলে দেয় বিদেশে চাকরি দেবে বলে শহরে চাকরি দেবে বলে তারা তাদেরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় পাচার করে দেয় আর সেসব মেয়েরা সেসব জায়গায় গিয়ে কী কাজ করে জানেন পুরুষদের মনোরঞ্জনের কাছে তারা ব্যবহৃত হয় এগুলোকে আমাদের পরিহার করতে হবে এগুলোকে আমাদের দূর করতে হবে আপা আপনি যা করতেছেন তাই যদি সত্য তাহলে আপা এই মেয়েগুলো এগো কি এগো এগো বহুত ভবিষ্যতে কি আমার মত হইব আপা আমি তো আমার কোনো ভবিষ্যৎ খুঁজে পেতেছি না আপা এই যে আমার এই সোনা দাদু মনে তার কি হবে আপনারাই কন তার কি দোষ হবে আপনারাই কন শোনেন চাচি এই কান্না শুধু আপনার একার কান্না নয় এই কান্না সারা বাংলাদেশের কান্না আর আপনারা কি জানেন আপনার জামাই আর বেয়াইকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ভগমা বলছি তারা নাকি এই অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিল এই টাকা দিয়ে তারা নির্বাচনে খেলেছিল আবার শুনছি তারা হাইরা গেছে বাহ এখন তো খুব খবর নিচ্ছেন তাহলে আগে নেন নেই কেন শুধু বড় পরিবার টাকা পয়সা আছে এমন ঘরে মেয়ে বিয়ে দিলে মেয়ে সুখে থাকবে এই ধারণাটা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আপা আপা এইবার এই অন্ধকার কি কোনোদিনও দূর হবে না আপা আমার বাবার মতো আর কত সময় ভালো হবে আপা অবশ্যই হবে কিন্তু সেজন্য আমাদের পরিবর্তন দরকার রূপান্তর দরকার আচ্ছা চাচি আপনি কখনো শুয়োপোকা দেখেছেন হ দেখছি খুব খারাপ জিনিস গায়ে লাগলে গেলে কেমন যেন করে হ্যাঁ শুয়োপোকা খুবই খারাপ জিনিস গায়ে লাগলে বিষ হয় আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা ওই শুয়োপোকার মতো যারা অন্যের ক্ষতি করে যারা অন্যের কষ্টের কারণ হয় কিন্তু জানেন শুয়োপোকা যখন রূপান্তর হয় তখন প্রজাপতিতে পরিণত হয় আমরাও যখন আমাদের সেই মন মানসিকতা পরিবর্তন করি আমরা ভালো পথে আসি তখন আমরা হয়ে প্রজাপতির মতো আর আমরা যখন অন্যকে কষ্ট দিই অন্যের ক্ষতির কারণ হই তখন আমরা থাকি ওই শুয়োপোকার মতো আমাদের পরিবর্তিত হয়ে প্রজাপতির মতো হতে হবে তাহলে এই সমাজের পরিবর্তন ঘটবে ভগমা
ভগমা তুমি ঠিকই কইছো। এই সমাজের মধ্যে থাকতে থাকতে, অন্ধকার আর কুসংস্কারের মধ্যে থাকতে থাকতে, অশিক্ষার কারণে আমরা আমরা শুভকার মতো হইয়া গেছি। তাহলে কি জীবনে এরকম হইতো গো? এরকম কিন্তু হইতো না। আমাকে জীবনে কিন্তু এরকম হইতো না তা নইলে। ও বাবা বাবা তাহলে অন্ধকার হবে পুলিশ কে কারণ বাবা এই যে মানে দাদু কই কি জানি না বাবা আইছে কেন এই বাচ্চা ধরার কোনো অধিকার নেই। আপনি বেরোন, এই বাচ্চা ধরতে পারবেন না। আপনি আমাকে বলেছেন বাচ্চা মারে বেড়াচ্ছে। আপনি আমাকে বলেছেন কেন কেন কইছেন না আমাকে বলি বলেছেন সাবধানে কথা বলো। বাবা তুমি আজকে কিছু করো না এখন আমার কেটে তো লেগেছে এখন আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আমার কোনোদিনও না আমার উপর আমরা তো রাগ করার মতো কাজ করছি তোর মা আমি সত্য কইতেছি আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই আমি তুই একই জীবনের মধ্যে দিয়ে আমার জীবনটারে পার করছি আচ্ছা কেমন মা আপনি নিজের ছেলেকে ঠিকমতো শিক্ষা দিতে পারেননি ছেলেকে সঠিক সময়ে শিক্ষা দিলে বুড়ো হলেও সে তা ছাড়বে না আর আপনি একা এসেছেন কেন কোথায় আপনার স্বামী আর কোথায় আপনার ছেলে জান তাকে নিয়ে চিন্তা করো আর আপনারা সবাই মিলে দেখেছেন এই আপনার অত্যাচারের অভিযোগে আমরা কি কষ্টের মধ্যে আছি আর আপনার কাছে না আমি এসি বইরা না আমাকে সবাই মিলে ওইসে মারা কে আমি এখন কথা বলতে চাই এই বিয়াই সাহেব আমার খবর করে দেন সত্য বলতেছি আমি কিছু জানি না এই বাপ্পাটা কোথায় আছে তো আমি চাই একটু শাস্তি হোক জেনে যান আমি চাই আমার পোলাটা খারাপ পথ থেকে ফিরে আসুক এই পৃথিবীর কোনো গাছ যায় না সন্তান খারাপ পথে থাকুক মারাই চাই সন্তান ফিরে আসুক আমি অনেক চেষ্টা করছি সত্য বলতেছি আমি অনেক চেষ্টা করছি আপনাকে মায়া লেগে কিন্তু আমি পারি না আমার ক্ষমা করে দিয়ে দেখেন এই বাচ্চা আপনাকে তেমন আমি আসলাম এই বাচ্চা আমাকে মানে মানুষ হবে ওই পরিবেশেও মানুষ হবে না আমরা দেবো না। দেখেন এই শিশুটা তো কোনো দোষ করেনি কিন্তু এই পৃথিবীতে সে তার মায়ের আদর ছাড়াই বড় হবে কোনো বাবা কি পারবে তার মায়ের সে অভাব পূরণ করতে কোনোদিনও পারবে না কি ব্যাপার আমি এই পরিবেশে যাইতে চান না ওর এই বাচ্চা দিয়ে দাও গে না না এই পরিবেশে যাইতে দেয় না। দেব না ওরা আমি আমার বাড়িতে আমাকে বাড়িতে মা ওরা আমি বাবা তুমি ঠিকই কইছে ওই পরিবারে গেলে সে কষ্ট পাইবো এটা কিন্তু বুঝাই দিতেছে আমি কিন্তু বুঝতে পারছি আপনারা সবাই তো বেশ ভালোই বুঝেছেন চাচি আম্মা তাহলে আসেন আজকে আমরা কুসুমের এই শক্তিতে পরিণত করি আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি আসেন চাচি আম্মা আমরা সকলে মিলে আমি আগে কি বলবো তারপরে পরে আপনারা বলবেন যৌতুক দেব না যৌতুক নেব না যৌতুক দেব না যৌতুক নেব না মাদক গ্রহণ করব না মাদক বেচবো না মাদক গ্রহণ করব না মাদক বেচবো না মা ও শিশুর যত্ন নেব সঠিকভাবে শিক্ষা দেব মা ও শিশুর যত্ন নেব সঠিকভাবে শিক্ষা দেব আমরা এতক্ষণ ধরে যেটা করলাম আমরা আশা করি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা যদি সত্যি এগুলোকে না চাই তাহলে আসেন আমরা সকলে মিলে এই প্রতিজ্ঞাগুলো করি আমি আগে আগে বলবো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে যৌতুক দেব না যৌতুক নেব না যৌতুক দেব না যৌতুক নেব না মাদক গ্রহণ করবো না মাদক বেচবো না মাদক গ্রহণ করব না মাদক বেচবো না মা ও শিশুর যত্ন নেব সঠিকভাবে শিক্ষা দেব মা ও শিশুর যত্ন নেব সঠিকভাবে শিক্ষা দেব